এই, হ্যাঁ, তুমি ছোট হলে কি গো, কিন্তু তোমার মরিচে এত ঝাল। তোমার মতো ছাত্র পাও, ভাগ্যের ব্যাপার। আমার স্বামীটা কবে মরছে, এই আউসটাই তোমার হাতে মিটে দিতে। একটু দাও। আহ, হ্যাঁ ম্যাডাম, ঠিকই কইছেন। আসলে আপনি যেভাবে আমার দিয়ে করাইতেছেন, আমার কেন জানি দিন দিন মনে হইতেছে আমি একেবারেই দুর্বল হয়ে যাইতেছি। না ম্যাডাম, এখন তো সবসময় এমন করবো না, সপ্তাহে 1-2 দিন। শোন বাবা, স্যারের কাছে দিচ্ছি, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? আম্মা শুনো, কি? আমার না এইসব প্রাইভেট পেপার আর ভালোই লাগতেছে না। আমি অত কিছু বুঝি না, ভালো লাগতেছে না। হ্যাঁ, ঘরেও তো মনোযোগ দিয়ে পড়িস না। প্রাইভেটে দিছি, প্রাইভেট ভালো লাগে না, চল। আম্মা দেখো, তুমি যেভাবে কইতাছো ওইভাবে না আমার পড়তে একটু মন চায় না। প্রাইভেটে যাও, প্রাইভেট করে আইসা আবার স্কুলে যাও, এত প্যারা আমার ভালো লাগে না মা। আমি বাসায় পড়ুন না হোসেন। কি? বাসায় পড়বি? তুই বাসায় পড়স? সারাদিন গেম নিয়ে থাকস। আজকে তোর বাপে আসুক, বলুন পড়াশোনা তোমার পোলা করবো না, কামে লাগাই দাও, তাও ঠিক হইব। না, আব্বার কিনলে তুমি কইবা? হ্যাঁ, তাহলে তুমি পড়াশোনা করবা না, তোমার বাপে হুদা কামে টাকা দিয়ে খরচ করতেছে, কামে লাগে যাও, তাই তো ভালো হইব। না আমি পড়মু। তাহলে চলো। আহ Action. হ্যাঁ, কি আর করার, এখন তো মনোযোগ দিয়ে পড়তেই হইব। ম্যাডাম কেমন আছেন? ভালো ভালো আছেন? বাবা, এই যে আমার ছেলেটা, ওকেই পড়ানোর জন্য বলছি ও, আপনাকে। আর কথাই বলছিলেন সেদিন। আসলে কি, ঘরে পড়ে ঠিক আছে, কিন্তু ওই গেম খেলা, একটু টিভি দেখা, একটু সুযোগ পাইলে পড়া ফাঁকি দেয়। সত্যি কথা বলতে কি জানেন, আজকালকার ছেলে মেয়েরা শুধু অনলাইন নিয়ে ব্যস্ত থাকে। অনলাইনে কতক্ষণে ভিডিও দেখবে, গেম খেলবে, এটা নিয়ে। আর পড়াশোনায় শুধু ফাঁকা না। হ্যাঁ, আপনার ছেলেটা খুব মিষ্টি। হ্যাঁ, না ম্যাডাম, আমি পড়ি। আম্মু না এরকম বেশি পোয়া লাগে। তুমিও না। চুপ থাক তুই। এসব কথা বলিস না। শুনুন, আপনি কোনো টেনশন করেন না। আপনার ছেলেকে কিভাবে পড়াতে হবে, লেখাতে হবে, ব্রেনটা ঠিক থাকবে। আর ওই যে মোবাইল, মোবাইলের কাছে তো একদম যাবে না। হ্যাঁ, ম্যাডাম। কোনো টেনশন করেন না, ওই ব্যবস্থা আমার কাছে আছে। হ্যাঁ ম্যাডাম, আপনি এমন করে ওর ভিতরে পড়াটা ঢুকাবেন মাথার মধ্যে, যেন ও মোবাইলের নাম ভুলে যায়। আমি এটাই চাই, বুঝছেন? আপনি চিন্তা করেন, এক সপ্তাহের মধ্যে আপনার ছেলে মোবাইল হাতেই নেবে না, শুধু বই নিয়ে বসে থাকবে। কোনো টেনশন করেন না, এরকম থেরাপি দেবো আপনার ছেলেকে। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি যাই। হ্যাঁ, হ্যাঁ, আপনি জানা, আপনি থাকলে আমার পড়া হবে না, ছেলেটা আমতা আমতা করবে। আম্মু তুমি থাকতা। না, পড়। হ্যাঁ, আমার ঘরে কাজ নাই। আরে বাবু, ম্যাডাম, তাহলে আমি আসি। আচ্ছা। মনোযোগ দিয়ে পড়বি। শুনুন, ইস, ওর কি ভার! এত ভারের কারণেই তো তুমি শুকিয়ে যাচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, এই যে পড়ায় মন বসে না, শরীর খুব ক্লান্ত লাগে না বাবু তোমার? হ্যাঁ ম্যাডাম, আমার না ম্যাডাম, কোচিং টুচিং ভালোই লাগে না। এই যে কোচিংটা শেষ করে আবার স্কুলে যাইতে হয়, বাসে দেখে মোবাইল পেয়ে একটু সময় পাই না। শোনো, তোমার আর স্কুলে যেতে হবে না। আমি তোমাকে স্কুলের টাইম, প্রাইভেটের টাইম, যেত পড়া, সব সাবজেক্ট আমি পড়াবো। আর প্র্যাকটিক্যালেও কিছু শেখাবো, যা তুমি কখনো শিখোই নাই। আর ওই যে মোবাইল, সবসময় অল টাইম মোবাইল নিয়ে থাকো না, ওই মোবাইলের কথা তোমার মনেই আসবে না। আমি এভাবে পড়াবো তোমাকে। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, প্র্যাকটিক্যালও? আমার না স্কুলে প্র্যাকটিক্যাল একবারে ভালো লাগে না। এই সারা কত কঠিন কঠিন। প্র্যাকটিক্যাল ভালো লাগে না? কি ভালো লাগে? তুমি কি, ও সরি, আরে তোমাকে এমন ভাবে পড়াবো না, তুমি ভুলেই যাবে সব। কতে কি হয় বলো তো? কতে কতে কলা। ধুর বোকা, কলা না, কতে করো। কতে করো, কি কাজ করো না? হ্যাঁ, হ্যাঁ কিন্তু মাঠে নয়, বিছানায়। আর যতে কি হয় জানো? ঢোকাও, তারপরে যতে ঝড় তোলো। কোথায়? বাইরে কোথাও ঝড় না, খাটে ঝড় উঠাতে হয়। এটা তোমাকে প্র্যাকটিক্যালে দেখাবো, কিন্তু জানোই না। তাহলে আসো। ম্যাডাম, আমার অনেক দিনের ইচ্ছা প্র্যাকটিক্যাল না এই ঝড়টর এইগুলি উঠানের। হ্যাঁ, তাই না? নিশ্চয় তোমাকে যা যা আমি শিখিয়ে দেবো তুমি তাই দিয়ে করবে। পড়া তোমার একদম ক্লিয়ার, মাথার ব্রেন পুরো ওয়াশ। আসো আসো আসো, কাছে আসো।
এর এখন তো শিখবে আইয়া তো কিভাবে? ভালোই লাগতাছে। হ্যাঁ এই শোনো, আবার নিচে আছে না তোমার কি যেন বলে, পথে, পথে কি হয় বলো তো? ওতে পতাকা। উফ, কোথা থেকে কোথায় চলে যায়, এটা তো আছে, তার বাইরেও আছে। পথে পা, পা তুলে করি কাজ, নাই কি নাহি লাজ। হ্যাঁ। ও মানে পাও উপরে তুইলা পরে কাজ করতে হইব। এই যে ম্যাডাম, পরে এখন যত মুখের নেই আরে তোমার পানু, তাইলে আমার পা। আপনার পাও তুইলা আপনার পাও আবার কই তুলবো? আসো আমার কাছে, আমি দেখাইতেছি। ধরো ধরো পাও ধরো। এই যে ধরলাম, কতে কি হয়? কতে করতে হয়। করতে হয় কলা